আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব যে আয়াতটা বারবার জপলে আল্লাহ পাক সুসন্তান দান করেন এবং যাদের সন্তান হয় না, যারা সন্তান আশা করছেন তারা এই আমলটা করতে পারেন। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসে। এই পেজের বাইরে আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম অথবা ছবি দিয়ে অনেকে বিজ্ঞাপন দেয়, বলে আমি হুজুর। নাম ছবি থাকলে আমি না, প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, যাদের সন্তান হয় না তারা এই আয়াতটা বেশি বেশি পরিমাণের পড়বেন। সকালবেলা কমপক্ষে 10 বার, জোহরের নামাজের পরে 10 বার, আসরের নামাজের পরে 10 বার, মাগরিবের নামাজের পরে 10 বার, এশার নামাজের পরে 10 বার। কমপক্ষে এই 10 বার করে হলেও পাঠ করবেন। সবচেয়ে কম বললাম আমি, আপনি চাইলে 100 বার পাঠ করতে পারেন। জোহরের সময় 100 বার পাঠ করতে পারেন, আসর মাগরিব ও এশা 100 বার করে পাঠ করতে পারেন। যত বেশি পড়েন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যারা ভালো কাজ করে আমি আল্লাহ তাদের প্রতিদান নষ্ট করি না। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, এই জন্য সূরত আলে ইমরান আয়াতটা কোনো ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহ পাক তাকে পুত্র সন্তান দান করেন এবং দ্রুত দান করেন। সেই আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমাকে উত্তম বংশধর দান করেন, উত্তম সন্তান দান করেন, নিঃসন্দেহে আপনি তো দোয়া শ্রবণকারী। এই আমলগুলা করতে হবে। আল্লাহর বিশেষ রহমত যদি হয়, আল্লাহ পাক অবশ্যই ভালো কিছু দান করবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ পাক সকলের মঙ্গল করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।